উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সন্তান এবং আমাদেরকে অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন মাঠে গণনা শুরু করেছে। বহু দল, বহু প্রার্থীরা জনগণের প্রার্থীকে ভয়ে মাঠ থেকে তুলে দেওয়ার অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু কোন ষড়যন্ত্র কাজে আসেনি। জনগণের প্রার্থী থাকবে এবং আগামী নির্বাচনে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। জিতে গেছি, ডিক্লার হয়ে গেছে, ডিক্লারের অপেক্ষায় আছে, এগুলো সব পরাজয়ের লক্ষণ। জনগণের বিজয় সুনিশ্চিত। আমি এই গলাচিপা দশমিনা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো। আগামী নির্বাচন বাংলাদেশের জাতি এবং দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন যদি জনগণের মতের অনুযায়ী, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, জনগণের সংসদ সদস্যরা যদি সংসদে না যায়, এই বাংলাদেশ গভীর ষড়যন্ত্রের দলপারে নিয়োজিত হবে। সেখান থেকে এই বাংলাদেশকে টেনে তোলার সম্ভব হবে না। বিভিন্ন সাম্রাজ্যবাদী গোষ্ঠী, বিভিন্ন সার্বভৌমত্ব বিরোধী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কখন বাংলাদেশকে তারা গ্রাস করবে? একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই সেই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হবে এবং মানুষের জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, শত বাধা বিপত্তি, ষড়যন্ত্র এবং নোংরামি সত্ত্বেও আপনারা সকল বাধা পেরিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমরা বলেছি আপনাদেরকে, আপনাদের পাশে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা থাকব, আমাদের নেতা কর্মীরা থাকবে। কোন অপশক্তি, কোন গুন্ডা পান্ডা বাহিনী আপনাদেরকে ন্যূনতম স্পর্শ করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের রক্তের উপর দিয়ে আপনাদের গায়ে হাত পড়বে। আমরা অতন্ত্র প্রহরীর মতো ভোট কেন্দ্র পাহারা দেব এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের প্রতি এবং যারা ভালোবেসে আমাদের এই নির্বাচনে শরীক হওয়ার জন্য এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল না করলেও যারা আমাদেরকে ভালো মনে করে, এই গলাচিপা দশমিনার ভবিষ্যতের মঙ্গলের কথা চিন্তা করে, উন্নয়নের কথা চিন্তা করে আমাদের সাথে নির্বাচনে সম্পৃক্ত হবেন, তারা মানুষের দ্বারে দ্বারে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন যে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য এবং একটি গুন্ডা মাস্তান মুক্ত, নেশাখোর মুক্ত একটি জনপদ তৈরি করার জন্য, একটি শান্তিপূর্ণ জনপদ তৈরি করার জন্য কাকে ভোট দিলে আপনাদের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আপনারা তাকেই ভোট দিন। ইতিমধ্যেই সকল প্রার্থীদের আপনারা দেখেছেন, সকল দলকে দেখেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করলেও এবার জনগণের প্রতিনিধি হিসেবে এবং জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আগামী 12 তারিখের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সিদ্ধান্ত নিয়েছি। সেই নির্বাচনে জনগণই আমাদের প্রধান শক্তি। গণমাধ্যম যারা জনগণের কণ্ঠস্বর হিসেবে মানুষের বিবেককে মানুষের কাছে, পৃথিবীর কাছে তুলে ধরেন, বাংলাদেশের কাছে তুলে ধরেন, সেই আমাদের প্রাণপ্রিয় গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সত্য প্রকাশ করুন। কোন মবের কাছে, কোন দুর্নীতিবাজের কাছে আপনারা আত্মসমর্পণ করবেন না। আপনাদের বিবেক নিশ্চিত সংবাদ আগামী নির্বাচনে এই পটুয়াখালী 3-এ জনগণের সংসদ সদস্য নির্বাচনে সহায়তা করবে। আমরা আপনাদেরকে বলবো, আপনারা অতি উৎসাহী হয়ে কোনো কথা বলবেন না এবং
বিনয়ী আচরণ করবেন, মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির কথা বলবেন। আমরা আপনাদের পাশে থেকে মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের ভালোবাসা এবং মন জয় করে আগামী নির্বাচনে আমরা জিততে চাই। যদিও এখন পর্যন্ত আমাদের মার্কা আমরা পাইনি, আগামী 22 তারিখের পরে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আপনাদেরকে যে সমস্ত কাজের কথা বলা হয়েছে, কেন্দ্র কমিটি গঠন, এজেন্টের তালিকাকরণ এবং এজেন্ট প্রশিক্ষণ থেকে শুরু করে সকল একাডেমিক কাজের প্রস্তুতি নিন। অচিরেই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নামব এবং আমরা ইতিমধ্যেই এই এলাকার জনগণের কাছে এবং এই এলাকার যারা পেশাজীবী শিক্ষিত মানুষরা আছেন তাদের কাছে প্রস্তাব চেয়েছি। আমাদের ইশতেহারের কাজ চলছে, আমাদের লিফলেটের কাজ চলছে, মার্কা পেলে হ্যান্ডবিল ছাপানো হবে, সেখান থেকে আমরা ভোটার স্লিপ সহ মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাব। আপনারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করুন। পরিশেষে আবারও এই রাজ্যকে আপনারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, গণমাধ্যম সহ আমাদের মা বোনরা সহ আমাদের মুরব্বী বৃত্ত ভাই এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে